বর্তমানে কি আপনার বাড়িতে কোনো বাজার নেই? হ্যাঁ, কোনো বাজার নেই। তো আজকে বাজারের কারণে আজকে দুপুরবেলা রান্না আপনি চাপাতে পারেননি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আলু আছে, তেল আছে, এখানে যত ধরনের মশলা, সাবান, তেল, গায়ে দেওয়া সাবান, কাপড় কাচা সাবান, খাবার, বিস্কিট। কেমন আছেন মাসিমা? খুব একটা ভালো না বাবা। ভালো নেই না, কেন, কি হয়েছে আপনার? এত বিষ ব্যথা, মনে করো মাথার ব্যথা, নড়তেও পারে না, চড়তেও পারে না, যে 10-12 দিন তাকে পড়ে আছে। 10-12 দিন ধরে পড়ে আছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বাড়িতে এটা বাড়ি আপনাদের? হ্যাঁ, এটাই বাড়ি। হ্যাঁ, কে কে আছে বাড়িতে? বাড়িতে তো এখন ছিল, বুড়া বুড়া মারা গেছে, এখন বর্তমানে আমি একাই আছি। আচ্ছা, কাকু মারা গেছেন? হ্যাঁ, কতদিন হলো? হলো মনে হয় 8-9 মাস হয়ে গেল না। 8-9 মাস হয়ে গেছে। হ্যাঁ, আর আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে তো, ছেলে মারা গেছে 10 বছরের, একটা মেয়ে আছে পরের বাড়ি। ছেলে মারা গেছে? হ্যাঁ, ছেলে 10 বছর বয়সে মারা গেছে? হ্যাঁ, কি হয়েছিল ছেলের? মায়ের খেজুরের কাটা পড়েছিল। খেজুরের কাঁটা ফুঁড়ে মারা গেল? হ্যাঁ, ইনফেকশন হয়ে গেছিল নাকি? হতেও পারে। আচ্ছা আচ্ছা। তো বর্তমানে তাহলে আপনার সংসার কিভাবে চলছে? সংসার কেমন চলবে, চলতেও তো পারি না। আপনি নিজেও তো চলতে পারেন না, না, তাহলে 3 বেলা খাওয়া জুটছে কিভাবে? কিভাবে জুটবে, আছি এইভাবে করে। মানে 3 বেলা খাচ্ছেন কিভাবে? লোকের কাছে মানে কাছে কি চাইতে যান না কেমন? এই যে ভাগনা ভাগ্নিগুলো আছে, ওরাই একটু করে আনে দে, আচ্ছা পড়ে আছে আনে দে, ওরাই একটু করে খাচ্ছি। আচ্ছা আচ্ছা। তো বর্তমানে তাহলে আপনি একা এই বাড়িতে? হ্যাঁ, আমি একাই থাকেন? হ্যাঁ, তো এবার অসুস্থ হয়ে পড়ে থাকলে তো দেখার মতো মনে হয় কেউ নেই। কেউ না। হ্যাঁ, ভাগনা ভাগ্নি কোথায় বাড়ি? এই যে এখানে পাশে? সামনে পাশে। আচ্ছা, ওরাই মাঝে মধ্যে আপনাকে দেখে বা ওরাই একটু হেল্প করে, হ্যাঁ, তাই তো? চলুন একটু ভেতরে যাওয়া যাবে? হ্যাঁ, বাড়ি কোনটা আপনার? এই যেটা। এটাই বাড়ি? হ্যাঁ, এটা কি সরকার থেকে পেয়েছেন? সরকার থেকে পেয়েছি বাবু। আচ্ছা, দরজা কোন দিকে? চলুন চলুন ভেতরে চলুন। আচ্ছা, এটাই বাড়ি তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এই দুটো ঘর সরকার থেকে পেয়েছেন। সরকার থেকে। আর রান্না বাড়ি কোথায় করছেন? ওই যে বাইরে। আচ্ছা, বাইরে ওই সাইডটাতে রান্না করেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আজকে রান্নাবাড়ি হয়েছে? না, হ্যাঁ, রান্নাবাড়ি করেননি কেন? নড়তেও পারে না, চড়তেও পারে না, জলও আনতেও পারে না। তাহলে আজকে কি খাবেন না? খিদা লাগেছে, খাবো কি? হ্যাঁ, কখন হবে, যখন মনে বাজার করবে। আছে বাড়িতে? রান্না করার মতো কিছু আছে? কিছু নাই। কিচ্ছু নাই? তাহলে আজকে দুপুরে কি আপনি সকাল থেকে কিছু খেয়েছেন? ওই সকালবেলা ভাগনা বউ চা মুড়ি এনে দিছিল। আচ্ছা, ওই সকাল থেকে এখন তো প্রায় মোটামুটি 12টা বাজতে, হ্যাঁ 11টা বাজে। হ্যাঁ, তো রান্নাবাড়ি আজকে করা হয়নি, মানে চাল ডাল কিছু নেই বলে করেননি? না, আচ্ছা আচ্ছা। আমি নিজেই পড়ে আছি, কে আমাকে জুটাই এনে দিবে? হাঁটা হুঁটা করবো, জুটাবো, তারপর তো খাবো খেতে। আচ্ছা, 3 বেলার খাওয়াটা আপনার ঠিকমতো জুটছে না তাহলে? আচ্ছা, সরকারি কোনো সুবিধা পান না? সরকারি সুবিধা তো বন্ধন, বন্ধন বলছি, লক্ষ্মীর ভান্ডার? আচ্ছা, এটাই পান, আর কিছু পান না? না। আচ্ছা আচ্ছা, ওইটা দিয়ে কষ্ট করে কোনোভাবেই হ্যাঁ, চলছে। হ্যাঁ, ঠিক আছে। তো বর্তমানে কি আপনার বাড়িতে কোনো বাজার নেই? না, হ্যাঁ, কোনো বাজার নেই। তো আজকে বাজারের কারণে আজকে দুপুরবেলা রান্না আপনি চাপাতে পারেননি? না, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আসুন এইদিকে আসুন। এই যে উনান, এই উনানে রান্না করেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ঠিক আছে কাকিমা, আপনি থাকুন এখানে, ঠিক আছে? আমি আপনার জন্য কিছু বাজার করে নিয়ে আসছি। ঠিক আছে, তারপরে আপনি দুপুরবেলা রান্না চাপাবেন, সুন্দর করে খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে? আমি বাজার করে নিয়ে আসছি। এখানে বাজারটা কোথায় আছে? আশেপাশে দোকান আছে? মোড়ে আছে না? ঠিক আছে, আপনি বাড়িতে থাকুন, না আমি আসছি। আমি বাড়িতে আছি। ঠিক আছে। বলছি বাজার তো সব চাল ডাল সব হবে না? চাল ডাল সব পাওয়া যাবে তো? 10 কিলো চাল, 1 কিলো তেল, 500 গ্রাম মসুর ডাল। কত হলো?
796। ভারী, এটা একটু সরান। বসো বাবা, এই তো। বাজার নিয়ে চলে এলাম আমি, ঠিক আছে। তাকে বাজার করলাম বাবা। এই বাজারে গেছিলাম, এখানে মোড়টাতে, ঠিক আছে। এই যে এখানে আলু আছে, তেল আছে, এখানে যত ধরনের মশলা, সাবান, তেল, গায়ে দেওয়া সাবান, কাপড় কাচা সাবান, খাবার বিস্কিট, সয়াবিন। এখন বাজার বন্ধ, বুঝলেন, মানে মাছ মাংস বাজারে পেলাম না কোথাও, ওই জন্য ওই ডিম নিয়েছি আপাতত। আজকে এটা দুপুরে রান্না করে খাবেন, ঠিক আছে। লবণ আছে, মসুর ডাল আছে, আর এখানে চাল আছে, ঠিক আছে। আর এই যেটা মুড়ি। আপনার একা মানুষের আশা করছি এই বাজারটা মাসখানেক তো যাবে, যাবে না? যাবে। হ্যাঁ, চলে যাবে, ঠিক আছে। আমার যা সামর্থ্য ছিল আমি সামর্থ্য অনুযায়ী একটু আপনাকে বাজার করে দিলাম। হ্যাঁ, আপনার বর্তমানে এই পৃথিবীতে কেউ নেই, তাই না? আপনি একাই। সরকার থেকে শুধু ওই 1000 টাকার সুবিধা ছাড়া আর তো কোনো সুবিধা আপনি পান না, না, তাই না? ঠিক আছে, ঠিক আছে। আমার তরফ থেকে যা হলো একটু সামর্থ্য অনুযায়ী আমি একটু দিলাম। কিছু আমার সরকার থেকে করে দিও বাবা। আচ্ছা, ঠিক আছে। আপনাদের এখানে যে সরকার মানে মেম্বার আছে, মেম্বার থেকে কোনো রকম সুবিধা আর পাননি না? না, কোনো রকম হেল্প করে না ওরা? এই যে পুরা মারা গেল, হ্যাঁ, তো মনে করো মরা মৃত্যু টাকাটা পাবো না, হুম, ওটাও পেলাম না। আচ্ছা, ওটার টাকা পাননি। তো আপনার স্বামী কি অসুস্থ ছিল, কোনো কিছু হয়েছিল? তো ছিল বাবা, হ্যাঁ? 42 হয়ে গেছে। ও আচ্ছা, প্যারালাইসিস হয়ে গেছিল না? আচ্ছা, তারপর চিকিৎসা করে আর ঠিক করতে পারলেন না? জিজ্ঞাসা করতে করতে আমি নিজে ফকির সাজে গেলাম। আচ্ছা আচ্ছা। এমনি আপনাদের জায়গা জমি কি আছে? জায়গা জমি নাই বাবা, নেই না? না। আচ্ছা আচ্ছা। এগুলো সব সরকারি ঘর দেওয়া তাকে দিচ্ছি। আচ্ছা, সরকার থেকে ঘর দিয়েছে শুনলাম তো। আচ্ছা আচ্ছা, যাই হোক, খুব কষ্ট করেই আছেন আপনি, হ্যাঁ, দেখে কষ্ট করে আছি বাবা। বুঝতে পারছি। আপনার ছেলেটা যদি আজকে বেঁচে থাকতো তাহলে হয়তো আপনার এই কষ্টের দিনটা হয়তো আসতো না, সে কিছু কর্ম করতে পারতো, করতো, হ্যাঁ, আপনাকে অন্তত কর্ম করে খাওয়াতে পারতো। পারতো। আর ছেলের বয়স কত ছিল যখন মারা যায়? 10 বছরে, 10 বছর। হ্যাঁ, তো এই সামান্য একটু কাটা পায়ে কাটা পায়ে পড়েছে, ওইটাই। আচ্ছা আচ্ছা, মানে হয়তো ইনফেকশন হয়ে গেছে, তারপর থেকে কি মানে কতদিন ধরে আর কি? কাল দিকে থাকে, হ্যাঁ, বালুঘাট হসপিটালে নিয়ে আচ্ছা ওখানে যেয়ে মারা গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখান থেকে আর অন্য কোনো সমস্যা ছিল না? না, শুধু ওই সামান্য একটু কাটা পায়ে পুড়ে তারপরে মারা গেছে? আচ্ছা, মেয়েটা আসে আপনার? মেয়েটা আসে, মাঝে সাঝে আসে। মেয়েটা আসে? হ্যাঁ, মেয়েটা কোথায় বিয়ে দিয়েছে? কাদমা, কাদমাতে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মেয়েটা আসে না? আসে, আচ্ছা আচ্ছা, মেয়েটা দেখে আপনাকে? দেখে। আচ্ছা আচ্ছা দেখে ভালো মন্দ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি কোনোদিন এদিকে আসা হয় আবার আপনার সঙ্গে আমি যোগাযোগ করব, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, খুশি হলেন তো? এতগুলো বাজার পেয়ে খুশি হয়েছেন তো? খুশি হয়েছে বাবা, সুখে থাকো। ঠিক আছে, কিসের থেকে ঠিক আছে, আশীর্বাদ করবেন। আশীর্বাদ দিলাম বাবা, ভালো ভালো থাকো। ঠিক আছে, ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ, না কোনো কিছু থেকে আসিনি, আমি পার্সোনালি করি, ঠিক আছে। আমার ইউটিউব চ্যানেল আছে, ওখানে আমি ভিডিও আপলোড করি। আপনার সাথে যোগাযোগ করতে গেলে তাও কিছু আমার ইউটিউবের নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে। ঠিক আছে কাকিমা, আসছি। হ্যাঁ, ভালো থাকবেন। ঠিক আছে, আসলাম।